অনেকে বলে না কীর্তন সম্রাট, এরা কীর্তন সম্রাট নয়, কীর্তনের কেউ নয়। আজকে তো বলতে শুনবেন, অনেকে বলছে বড় কীর্তনিয়া হতে গেলে নাকি বড় তাল জানার দরকার, তবে বড় কীর্তনিয়া। পদ পদাবলী জানার দরকার, বড় তাল জানার দরকার, তবে বড় কীর্তনিয়া হবে। বাহ, খুব সুন্দর, ভালো কথা। কিন্তু তুমি যেখানে কীর্তন করতে যাচ্ছ, একটা ঠাকুরমা এসছে, তার ছেলে তাকে ভাত দেয় না, তার বউ তাকে দেখে না, কারোর সঙ্গে চলে না, সে কীর্তন শুনতে এসছে। তোমার ওই 12-14 ফুটের তাল গাছটা নিয়েও কোথায় দেবে? কখনো ভেবেছ যে বড় তাল জানলে তবে বড় কীর্তনিয়া? একটা বুড়ো বাবা, তার 4টে ছেলে দেখে না, কীর্তন শুনতে গেছে, ঠাকুরের কথা শুনবে, ভক্তিরসে ডুববে, ব্যাকুল হবে। তোমার ওই 40 ফুট তাল গাছ নিয়েও কোথায় দেবে, কি করবে? অবশ্যই তাল শেখো, তাল তো সেখানে চর্চা করো যারা তাল সম্বন্ধে জানে। শিক্ষার সময় তাল দরকার, অবশ্যই তাল তালিম দরকার, পদাবলী দরকার, কিন্তু আমার মনে হয় আসরে নয়। আজকের বর্তমানে কীর্তনিয়াদের যে রেট হয়েছে, আর ঘড়ির সুইটা 3 ঘন্টায় আসলেই স্টপ, রাধে রাধা গোবিন্দ জয়। তাহলে এই 3 ঘন্টার ভিতরে তোমরা যদি নম্বা নম্বা তাল গাছ ঢুকিয়ে দাও, শুনবে কি আর জানবে কি? এরা বলছে একরকম আর করছে আর একরকম। আজকে যারা নিজেকে সম্রাট বলছে, একটা প্রশ্ন যদি জিজ্ঞাসা করি, উত্তর দেওয়ার ক্ষমতা নেই। প্রশ্ন যদি জিজ্ঞাসা করেছি, উত্তর দিতে পারবে না, ব্যক্তিগত আক্রমণ করে, ও এই, ও তাই, ও চুরি করতো, পকেট মারি মারত। আরে ভাই, যে প্রশ্নটা করেছি প্রশ্নের উত্তর দি। প্রশ্ন জিজ্ঞাসা করলে জিভ শুকিয়ে পেটের ভেতরে ঢুকবে। দেখবেন পাড়ায়তে অনেক ছোট ছোট ন্যাজওয়ালা পণ্ডিত পাবেন, কিচ্ছু জানে কই, আমাদের সঙ্গে বসুক দেনি। আমরা যাই, কোনো পণ্ডিত খুঁজে পাই না, কিন্তু আসরে প্রশ্ন দিই। কেন প্রশ্ন দিই? প্রশ্নের দ্বারা আমরা বুঝতে পারি ওই পণ্ডিতের ন্যাসটা শুধু বড় নাকি জ্ঞানের পরিমাপটা বড়। ভালো করে মন দিয়ে শুনবেন। আমরা যখন ছেলের মুখে ভাত দিই, ছেলের গায়ে হলুদ দিই, কি মায়েরা, তাই তো? ও মায়ের, ছেলেদের যখন মুখে ভাত হয় গায়ে হলুদ মাখায় তো, হলুদ মাখায়, অন্নপ্রাশনে হলুদ মাখায়, বিয়ের সময় হলুদ মাখায়, মাখায় তো। মানুষ মরে গেলে হলুদ মাখায় না ঝাল মাখায়? ঝাল মাখায়, হলুদ মাখায়। তাহলে যে হলুদটা মুখে ভাতে মাখানো হচ্ছে, যে হলুদটা জন্মদিনে মাখানো হচ্ছে, যে হলুদটা বিয়ের সময় মাখানো হচ্ছে, সেই হলুদটা মরে গেলেও মাখানো হচ্ছে। প্রশ্ন জিজ্ঞাসা আমার এই জায়গায়, পৃথিবীতে কবে কে প্রথম জীবন্ত মানুষ এবং মৃত মানুষকে হলুদ মাখিয়েছিল? যদি বলতে পেরেছেন, আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি, একটা পয়সা নেব না। যে বলতে পারবে আজকের কীর্তনের টাকা আমি তাকে দিয়ে চলে যাব। অসুবিধে কোন জায়গায় জানেন? গালাগালি করার মানুষের কমি পাবেন না। পুরো শ্রাবণ মাস আমরা ডিবেটে ডাকি, এসো আমাদের সঙ্গে বসো ডিসকাশনে, নট ফর ডিবেট, ওনলি ফর ডিসকাশন। এসো আমাদের সঙ্গে আলোচনা করো, তুমি কত জানো, আমি কত জানি, এসো আমরা সমাজকে জানাই। তোমার আর আমার জানা মিলে সমাজ অনেক কিছু জানবে। এই যে কীর্তন সম্রাট সম্রাট বলছেন না, ফোন ঘুরিয়ে জিজ্ঞেস করুন না। পেটে পোঁটা নেই, কিন্তু এরা তাল গাছের হনুমান, বড় বড় তাল গাছে উঠে আছে, তাল গাছ থেকে এরা নামতে চাচ্ছে না। সম্রাট কে? আমরা কীর্তন সম্রাট নই। কীর্তন সম্রাট তত্ত্ব বলছে, হিস্টোরিক্যাল এভিডেন্স বলছে কীর্তনের। কীর্তন সম্রাট খগেন্দ্রনাথ মিত্র। মন দিয়ে শুনবেন, কীর্তন সম্রাট খগেন্দ্রনাথ মিত্র কীর্তন করতে গেছেন বাগবাজারে। বাগবাজারে কীর্তন করতে গিয়ে, শ্রাদ্ধ বাড়িতে কীর্তন করতে গিয়ে মাথুর গাইছেন, মাথুর লীলা, বিরহ,
ভগবানের সঙ্গে বিচ্ছেদ হলে তার দশা কেমন হয়, ভালোবাসার সঙ্গে বিচ্ছেদ হলে তার দশা কেমন হয় পরিস্থিতি বর্ণনা করছেন। বর্ণনা করতে করতে তিনি বলছেন, প্রাণ আর শরীর, হাতের থেকে নখ ছাড়ালে যন্ত্রণা হয়, গায়ের থেকে চামড়া ছাড়ালে যন্ত্রণা হয়, মাছ ছাড়িয়ে নিলে হাড় ভেঙে গেলে ব্যথা হয়, কিন্তু শ্বাসটা যদি ধীরে ধীরে বন্ধ হয়ে আসে না, যন্ত্রণা হয় না, ব্যথা হয় না, জ্বালা করে না, কাউকে বলে সে বোঝাতে পারে না তার ভিতরে হচ্ছে কি। বাতাস সকলার জন্য আছে, তার জন্য নেই। ছটফট শরীরটা ছটফট ছটফট করে। মাটিতে ধুলায় তেমন করে কাঁদছেন রাধা রানী। হে প্রাণনাথ, তুমি ছাড়া আর আমার কেউ নেই ঠাকুর, তুমি ছাড়া আমার কেউ নেই। আমাদের জন্য কাঁদছেন এই কলিকালে মহাপ্রভু, তুমি ছাড়া আমাদের কেউ নেই। ঠাকুর কৃপা করো, কৃপা করো, করুণা করো ঠাকুর, দয়া করো ঠাকুর, দয়া করো, অভাগাকে দয়া করো। কীর্তন পালা শেষ করলেন। কি এই বিরহ, যে বিরহের প্রকাশ ঘটিয়েছেন মহাপ্রভু, তিনি কোথায় গেলেন? কোথায়? উড়িষ্যার থেকে। কেউ বললে সমুদ্রে মিলে গেছে, কেউ বললে নীলাচলে চলে গেছে, কেউ বললে গম্ভীরায় তিনি আর পাওয়া যায়নি, কেউ বলল জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেছে। খুঁজে চললেন খগেন্দ্রনাথ মিত্র। গিয়ে দেখলেন তার আগে আর একজন খুঁজছে, ডক্টর জয়দেব বন্দ্যোপাধ্যায়। কাহা গেলে তোমা পাই। উড়িষ্যায় যাবেন, সমুদ্রের স্বর্গদ্বারের ধারে মহাপ্রভুর যে হাত তোলা মূর্তিটা প্রতিষ্ঠা করা আছে না, স্বর্গদ্বার, উড়িষ্যা স্বর্গদ্বার, এইভাবে দেখবেন হাত তুলে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। এই মূর্তি প্রতিষ্ঠা কে করেছে? ডক্টর জয়দেব বন্দ্যোপাধ্যায়। কোনো সাধু, কোনো বৈষ্ণব, কোনো আচার্য কেউ করেনি। তৎকালীন সময়ের ভারতীয় রাষ্ট্রপতি তার সহযোগিতা নিয়ে ওই মূর্তিখানা তিনি প্রতিষ্ঠা করলেন। তিনি খুঁজছিলেন, জজ সাহেবের চাকরি পেয়েও তিনি চাকরি করেন। বাবা জজ সাহেব মাকে নিয়ে চলে গেছেন উড়িষ্যায় মহাপ্রভুকে খুঁজতে। তিনি গেলেন কোথায়? জানতে পারলেন তিনি হারিয়ে যায়নি, তাকে হারিয়ে দেওয়া হয়েছে। বুঝে নাও শর্টকাটে। আর সেই মহাপ্রভুকে নিয়ে আজকের নবদ্বীপ থেকে আরম্ভ করে বৃন্দাবন পর্যন্ত, গ্রাম থেকে শহর, দোকান থেকে রাজপথ গলি পর্যন্ত চলছে দোকানদারি। এই মহাপ্রভুর মূল সত্য কি? মহাপ্রভু যদি না আসতেন, মহাপ্রভু যদি না বলতেন আমাদেরকে, আমরা জানতেই পারতাম না। তাই প্রভাত নমস্য, প্রাত নমস্য, এ ভূভারতবর্ষে কাকে প্রণাম করার দরকার? আমার চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করার দরকার, নিত্যানন্দ মহাপ্রভুকে প্রণাম করার দরকার। পানিহাটিতে দাঁড়িয়ে তিনি মানুষকে বলছেন ভ্রাতৃত্ব নিয়ে যাও, স্নেহতা হৃদ্রতা নিয়ে যাও, কুধর্ম ছাড়ো, সুধর্ম মানবতা গ্রহণ করো। তাই পদকর্তা বললেন, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়, নিতাই গৌর দুটি আজকের
যে জায়গায় দাঁড়িয়ে আমি কীর্তন করছি, মজার বিষয় কি জানেন? গরু কখনো গোয়ালের পাশের ঘাস খায় না। ছেড়ে দেবেন, যেখানে ঘাস নেই সেখানে ছুটে গিয়ে মাটি কামড়াবে, তবু গোয়ালের পাশে যদি এত বড় বড় কচি ঘাস থাকে ও ঘাসে মুখ দেবে। আপনাদের এই গ্রামে অভয়দা এত গুণী মানুষ, আপনারা হয়তো অনেকে তাকে চেনেন। তিনি এক বা দুজন নয়, হাজার হাজার প্রতিভাবান ছেলে মেয়েকে তাদের ভিতরে প্রতিভা বিকশিত করাচ্ছেন এখনো পর্যন্ত। অথচ আপনাদের স্থানীয় মানুষ, আপনারা তাকে জানেন না, চেনেন না। আজকের এই গোড়ের দক্ষিণের দিকে এমন এমন রত্ন পড়ে আছে, আমরা তাদেরকে চিনি না। তাই তো কবিরা বলে গেছেন, দেখিতে পাইলে ছাই উড়াইয়া দেখিও ভাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আজকের বিশেষ গুণী গুণী কীর্তনিয়া শিল্পী যারা আমাদের অন্তরাত্মার, এমনও মানুষ বসে আছেন এই হরিবাসরে, যিনি আমাকে এই পৃথিবীতে এনেছেন, তার সঙ্গে যারা ব্যবসা করেছে হাটে বাজারে, তারাও বসে আছেন। তো সেই জায়গায় আমার গানে খুশি করা তাদের সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়। আমি বলবো যতটুকু গাইব খুশি হয়ে নিও। খুশি করতে পারবো না, এই সার্থকতা আমার নেই। তোমাদের কোলে আমি বড় হয়েছি, ছুটেছি, হেঁটেছি। আমি বাইরের কেউ নয়, তোমাদের বাড়ির ছেলে। যদি আমার গান ভালো লাগে একটু বুকে জায়গা দে, আর তাছাড়া আর কিছু চাই না। তাই গৌর দুটি ভাই, উলুধ্বনি উলুধ্বনি, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া। বলে তোরা আয়, তোরা আয়, তোরা আয়, আয় আয়, বলে তোরা আয়, ছুটে আয়, এনেছি এ না। বলে তোরা আয়, ছুটে আয়, এনেছি এ না। ফ্রিতে নিবি, ধনী হবি, শান্তি পাবি অবিরাম, পাবি অবিরাম, অবিরাম, অবিরাম। তাই গৌর দুটি এলো নদিয়া, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া। বলে দাদা নিত্যানন্দ, কর দেখি তোরা আনন্দ। বলে দাদা নিত্যানন্দ, কর দেখি তোরা আনন্দ। বলে দাদা, বলে দাদা, বলে দাদা নিত্যানন্দ, কর দেখি তোরা আনন্দ। বলে দাদা নিত্যানন্দ, কর দেখি তোরা আনন্দ। এবার সময় এলো, পাগল হলো, এই ধরাধাম। এবার সময় এই ধরাধা নাম, 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 না 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 নাম।
নিতাই আগে গৌর নাম আগে 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 শুনবি যদি নাম আগে নাম অভিমান ছেড়ে অহম ছেড়ে গরিমা ছেড়ে আগে না নিতাই গৌর দুটি ভাই হলো নদিয়ায় নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায় নিতাই গৌর দুটি ভাই এলো বলো নিতাই নদিয়ায় বলো গৌ নিতাই গৌর দুটি ভাই কেদো নদী প্রেম সে নিতাই গৌর হরিব মহাপ্রভুর সেই অপূর্ণ কাজ আজকের শুধু জয়দেব বন্দ্যোপাধ্যায় নয়, তার মতো একাধিক রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, নজরুল, তাদের আধা আধুরা কাজ আমি কিঞ্চিত এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এগুলো আমার কাজ নয়, আমার প্রচেষ্টার দ্বারা সমাজকে জানানোর চিন্তা করছি কোনটা ঠিক আর কোনটা বেঠিক।